আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া অডিওতে হাসিনার কণ্ঠ স্পষ্ট। বিদ্যুৎ বিভ্রাটের পেছনে বহুমুখী সংকট। বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধি, অর্থনীতি শিক্ষার চ্যালেঞ্জ। ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালেন প্রকাশ রাজ। ঠিকাদারের কাছে দুদক কর্মকর্তার 10 লাখ টাকার ঘুষের দাবি। বিএসএফ ও আরাকান আর্মির হাতে আটক শতাধিক জেলেকে উদ্ধারের দাবি। ডেঙ্গু পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হারে বেড়েছে, সতর্ক করলেন। মালয়েশিয়া গেলেন সেনাবাহিনীর প্রধান। ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে এ পর্যন্ত কতটি দেশ স্বীকৃতি দিল, বাংলাদেশ কবে দিয়েছে? ডেঙ্গু পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হারে বেড়েছে, সতর্ক করলেন স্বাস্থ্য ডিজি। হাজী মোহাম্মদ দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান। রংপুরে মব করে সাংবাদিককে হেনস্থার অভিযোগে জুলাই যোদ্ধার বিরুদ্ধে। পঞ্চগড়ে ধর্ষণের শিকার শিশুর বাবার সঙ্গে দুর্ব্যবহার করায় অভিযোগে চিকিৎসক সাময়িক বরখাস্ত। ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা 81.5 কিলোমিটার নদী খনন করবে সেনাবাহিনী। দিনাজপুরে সীমান্তের বেড়া দিয়েছে বিএসএফ, কড়া প্রতিবাদ বিজেপির। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী ঢাকা রুটে বাস চলাচল বন্ধ। ময়মনসিংহে জামায়াতে যোগ দিলেন বিএনপির 50 নেতাকর্মী। পাবনায় নদীর ঘাটে নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গোলাগুলি, বিএনপির অফিসের আগুন। পেছালো রাকসুর নির্বাচন, নতুন তারিখ 16 অক্টোবর। আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ফারাহ মাহবুব মনোনীত। কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ, দগ্ধ 3 ফায়ার ফাইটারের অবস্থা গুরুতর। ঢাকায় 108 মিলিমিটার বৃষ্টিপাত, সারা দেশে বাড়বে বৃষ্টি। পদোন্নতি পেয়ে এএসপি হলেন পুলিশের 39 পরিদর্শক। চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন রাখতে সিআইইউ এর সচেতনতামূলক কর্মসূচি। সবার সম্মিলিত প্রচেষ্টা, ঢাকা নগরীগুলোকে রক্ষা করতে হবে, সৈয়দা রেজওয়ানা হাসান। আর্থিক চাহিদা পূরণে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান অর্থ উপদেষ্টার। যুক্তরাষ্ট্রে বাক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ, ট্রাম্পকে দোষালেন অ্যাঞ্জেলা জোলি। হলিউডের ডিরেক্টর গিল্ডের নতুন সভাপতি অস্কার বিজয়ী ক্রিস্টোফার নোলান। ইসরায়েলি চলচ্চিত্রের বয়কটের ডাক বিশ্বের 1800 শিল্পপতি নির্মাতার। দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন মালায়ন সিনেমার কিংবদন্তি অভিনেতা মোহনলাল। কর কমাতে থাকলে তো কিছুদিন পর বেতন ভাতাও পাবো না, অর্থ উপদেষ্টা। সাদা পাথর লুটে জড়িতদের খোঁজে 6 দফা বেলার কাছে নথি চেয়েছে দুদক। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। 4 দেশ একসঙ্গে ফিলিস্তিনিকে স্বীকৃতি, বাড়ছে আন্তর্জাতিক সমর্থন। লেবাননে ইসরায়েলি হামলায় 4 মার্কিন নাগরিক সহ 5 জন নিহত। ফিলিস্তিনিকে স্বীকৃতির বিরুদ্ধে প্রতিশোধ নয়, ইসরায়েলিকে সতর্ক করল যুক্তরাজ্য। উত্তর কোরিয়ায় একটি গোপন অস্ত্র অর্জন করেছে কিম জং উন। ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন নাগাসা, এশিয়া জুড়ে সতর্কতা জারি। পাকিস্তান শাসিত কাশ্মীরে একদিনে ভারতের অংশ হবে, রাজনাথ সিং। ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে এ পর্যন্ত কতটি দেশ স্বীকৃতি দিল, বাংলাদেশ কবে দিয়েছে? যুক্তরাষ্ট্রে বাক স্বাধীনতা নিয়ে উদ্বেগ, ট্রাম্পকে দোষালেন অ্যাঞ্জেলা জোলি। হলিউডের ডিরেক্টরস গিল্ডের নতুন সভাপতি ক্রিস্টোফার নোলান। ইসরায়েলি চলচ্চিত্রের বয়কট ডাক বিশ্বের 1800 শিল্পী নির্মাতার। দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন মোহনলাল। উচ্চ দক্ষতার জন্য ভিসা ফি বাতিলের ভাবনার ব্রিটেনের। ইরান যে কোনো হুমকি জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত, শীর্ষ জেনারেল। মালয়েশিয়া গেলেন সেনাবাহিনীর প্রধান। ডেঙ্গুর পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক, স্বাস্থ্য কর্তৃপক্ষের সতর্কতা। এই ছিল সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সত্য সংবাদ, সময়ের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ।
আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়ায় অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত। সিআইডি কর্মকর্তা রুকনুজ্জামানের ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে তিনি জানিয়েছেন, পরীক্ষার জন্য তাদের কাছে জমা দেওয়া একটি অডিও রেকর্ডিং বিশ্লেষণ করা হয়েছিল। পরীক্ষার ফলে দেখা যায়, নারী কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পুরুষ কণ্ঠ তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশন মেয়র ফজলে নূর তাপসের কণ্ঠের সঙ্গে মিলে যায়। আদালতে যখন অডিওটি বাজানো হয়, সেখানে হাসিনা তাপসের নাম উল্লেখ সহ কথোপকথন শোনা যায়। তবে সিআইডি কর্মকর্তার জেরা শুরু হওয়ার পরপরই আদালতে মধ্যাহ্ন বিরতি হয়ে যায়। উক্ত রেকর্ডিংয়ের মাস থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফাঁস হওয়া একাধিক অডিওর একটি। এসব রেকর্ড ন্যাশনাল টেলিকমিউনিকেশন বা মনিটরিং সেন্টারের এনটিএমসি কর্তৃক করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। এর আগে চলতি মাসেই বিবিসি একই অংশ যাচাই করে প্রতিবেদন প্রকাশ করে। অডিওতে রয়েছে এই কথোপকথনের আন্দোলনের দমন, রাষ্ট্রীয় বাহিনীকে সরাসরি গুলির নির্দেশ দেওয়া উল্লেখ করা রয়েছে, যা রাজনৈতিক পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের তথ্য দেশের নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা প্রশ্ন তোলে। পাশাপাশি সরকারের মানবাধিকার চর্চা নিয়েও আন্তর্জাতিক মহলে নতুন বিতর্ক হতে পারে। বিদ্যুৎ বিভ্রাটের পেছনে বহুমুখী সংকট। বাংলাদেশে বিদ্যুৎ বিভ্রাট এখন নিত্যদিনের বাস্তবতা দাঁড়িয়েছে। শহর থেকে গ্রাম সর্বত্রই হঠাৎ করে কারেন্ট চলে যাওয়া মানুষের জীবনে ভোগান্তি বাড়াচ্ছে। বিশেষত এক পেছনে রয়েছে নানা জ্বালানি সংকট, ডলারের ঘাটতি, উৎপাদন বা সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, পরিবেশগত প্রভাব বা পরিকল্পনার ঘাটতি। ডলার বা জ্বালানি সংকট। দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে মূলত গ্যাস বা কয়লার উপর নির্ভরশীল, কিন্তু পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। উৎপাদন বা সরবরাহ ব্যবস্থায় দুর্বলতা। বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটি, সাবসেক্টর এবং ট্রান্সমিশন লাইনের ক্ষতি কিংবা শর্ট সার্কিট পুরো গ্রিডে বিভ্রাট তৈরি করেছে। পরিবেশ বা প্রাকৃতিক দুর্যোগের প্রভাব। তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, সরবরাহ ব্যবস্থা সামাল দিতে পারছে না। আবার ঝড় বন্যার মতো দুর্যোগ ব্যবস্থাপনা লাইন বা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করে ফেলে। ইচ্ছাকৃত বা লোডশেডিং। সরকার অনেক সময় বিদ্যুৎ চাহিদা সরবরাহের ভারসাম্য রাখতে লোডশেডিং করে। যদিও এটি সামরিক সমাধান দেয়, তবে সাধারণ মানুষের ভোগান্তি কমে না। বিদ্যুৎ বিভ্রাট মোকাবেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, বৈদেশিক মুদ্রার ব্যবহার, তৎকালীনভাবে দক্ষতা পরিচালনা করা, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে গ্রিড অবকাঠামো উন্নত করা। না হলে বিদ্যুৎ সংকট গভীর হবে, যা অর্থনীতি থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনের সব ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধি, অর্থনীতি বা শিক্ষার চ্যালেঞ্জ। বাংলাদেশে বেকারত্ব উদ্বেগজনক হারে বাড়ছে। সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, 2014 থেকে 2022 সালের মধ্যে স্নাতক ডিগ্রিধারী বেকারত্বের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থা, চাকরি বাজারের অসামঞ্জস্য, নতুন কর্মসংস্থান না হওয়া, বিনিয়োগের ঘাটতি, কর্মসংস্থান চাপ, প্রযুক্তি পরিবর্তন। বিশ্লেষকরা বলছেন, কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষা প্রসার বা ক্ষুদ্র মাঝারি শিল্পের বিনিয়োগ, ডিজিটাল দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরিতে সহায়তা কর্মসংস্থান সৃষ্টির পথ খুলে দিতে পারে। সঠিক নীতি বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এই সংকট সমাধান সম্ভব নয়। ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালেন প্রকাশ রাজ। ঠিকাদারের কাছে দুদক কর্মকর্তার 10 লাখ টাকা ঘুষ দাবি। দুর্নীতির অভিযোগে প্রকাশ্যে আসায় সরকারি কার্যক্রম স্বচ্ছতার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। দুর্নীতি দমন না হলে জনগণের আস্থা কমে যাবে এবং আইনি ব্যবস্থার প্রয়োজন। বিএসএফ এর আরাকান আর্মির হাতে আটক শতাধিক জেলের উদ্ধারের দাবি। মানবাধিকার সীমানা ও নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক চাপ বেড়েছে। এই ধরনের দুর্ঘটনা কূটনৈতিক সম্পর্কের জন্য সংবেদনশীল বা দ্রুত সমাধান জরুরি। ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হারে বেড়েছে, সতর্ক করলেন। স্বাস্থ্য কর্তৃপক্ষের সতর্কতা জনসচেতনতা বৃদ্ধি করছে। হাসপাতাল বা স্বাস্থ্য ব্যবস্থা প্রস্তুত না হলে ডেঙ্গুর বিস্তার আরও জটিল করে তুলতে পারে। মালয়েশিয়ার গেলেন সেনাবাহিনী প্রধান। সফর কৌশলগত বা সামরিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সংযোগ বা প্রতিরক্ষার নীতির সমন্বয় বৃদ্ধির লক্ষ্য নির্দেশ করছে। ইরান যে কোনো হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। জেনারেল আঞ্চলিক নিরাপত্তা বা আন্তর্জাতিক কূটনৈতিক ইস্যুতে ইরান দৃঢ় প্রতিক্রিয়া প্রকাশ করেছে। উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা অঞ্চলের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে।
উচ্চ দক্ষতার ভিসা ফি বাতিলের দাবি ব্রিটেনের। বিশেষত দক্ষতার জন্য ভিসা শুল্ক কমানোর প্রস্তুতি শ্রমিক বা প্রযুক্তি অভিবাসন সহজতর সৃষ্টি করবে। এটি বৈশ্বিক প্রতিযোগিতার সুবিধা প্রদান করতে পারে। ডেঙ্গু পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হারে বেড়েছে, সতর্ক করলেন স্বাস্থ্যের ডিজি। ডেঙ্গু পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হারে বাড়ছে, সতর্ক করলেন স্বাস্থ্যের ডিজি। ডেঙ্গু মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি বা স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয়তা রয়েছে। দ্রুত প্রতিক্রিয়া না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। হাজী মোহাম্মদ দানিশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান। ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের দাবিতে শক্তিশালী করেছে। এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা শিক্ষানীতি বা সংশোধনের জন্য চাপ তৈরি করেছে। রংপুরের মব করে সাংবাদিককে হেনস্থার অভিযোগে জুলাই যোদ্ধা বিরোধে মিডিয়া স্বাধীনতা, সাংবাদিক সুরক্ষা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আইনি ব্যবস্থা, সামাজিক সচেতনতা জরুরি হয়ে দাঁড়িয়েছে। পঞ্চগড়ে ধর্ষণের শিকার শিশুর বাবার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে চিকিৎসকের সাময়িক বরখাস্ত। মানবাধিকার, ন্যায় বিচারের প্রশ্ন ওঠে। সামাজিক বা আইনি ব্যবস্থার শক্তিশালী করা প্রয়োজন। ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা, 81.5 কিলোমিটার নদী খনন করে সেনাবাহিনী। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অবকাঠামো উন্নয়ন সেনাবাহিনীর সহযোগিতায় গুরুত্বপূর্ণ। এটি জনজীবন ও কৃষি অঞ্চলের প্রভাব ফেলবে। দিনাজপুরের সীমান্তে বেড়া দিয়ে বিএসএফের কড়া প্রতিবাদ। বিজেপি সীমান্ত নিরাপত্তা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাবিত করেছে। কূটনৈতিক সমাধান বা সমন্বয়ের প্রয়োজন। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী ঢাকা রুটে বাস চলাচল বন্ধ। শ্রমিক অধিকার বা অর্থনৈতিক চাপ নিয়ে সরাসরি প্রভাব ফেলেছে। সামাজিক বা প্রশাসনিক সমাধান জরুরি। ময়মনসিংহে জামায়াতে যোগ দিলেন বিএনপির 50 নেতাকর্মী। রাজনৈতিক দলগুলো অন্তর্ভুক্ত সংযোগ বা ক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টায় স্পষ্ট। রাজনৈতিক স্থিতিশীলতার প্রেক্ষাপটের প্রভাব ফেলতে পারে। পাবনা নদীর ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গুলিবদ্ধ বিএনপির অফিসের আগুন। স্থানীয় রাজনৈতিক বা সামাজিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে। পেছালো রাকসু নির্বাচন, নতুন তারিখ 16 অক্টোবর। শিক্ষার্থী সংগঠন বা নির্বাচনের দায়িত্ব প্রভাব ফেলেছে। প্রশাসনিক সমন্বয়, সময় মতো নির্বাচন গুরুত্বপূর্ণ। আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ফারাহ মাহবুব মনোনীত। ন্যায় বিচার ব্যবস্থায় নতুন মনোনয়ন বিচারপতি কার্যক্রমের প্রভাব ফেলবে। আইন ও বিচার স্থিতিশীলতার দিক স্পষ্ট। কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ, দগ্ধ 3 ফায়ার ফাইটারের অবস্থা গুরুতর। শ্রমিক নিরাপত্তা বা জরুরি প্রতিক্রিয়ার প্রয়োজন। শিল্প খাতের নিয়মকানুন বা সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে। ঢাকায় 108 মিলিমিটার বৃষ্টিপাত, সারা দেশে বাড়বে বৃষ্টি। প্রাকৃতিক বিপর্যয়ে প্রস্তুতি জরুরি। জলাবদ্ধতা, ফসল বা যানবাহনের প্রভাব দেখা দিতে পারে। পদোন্নতি পেয়ে এএসপি হলেন পুলিশের 39 কর্মকর্তা। পুলিশ দক্ষতা বা নেতৃত্বের পরিবর্তন, এটি নিরাপত্তা ব্যবস্থা ইতিবাচক প্রভাব ফেলবে। চট্টগ্রামের নগরীতে পরিচ্ছন্ন রাখতে সিআইইউ এর সচেতনতামূলক কর্মসূচি। শহর পরিচ্ছন্নতা বা সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টায় এটি পরিবেশ বা স্বাস্থ্য জনসচেতনার জন্য গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা নগরীগুলোকে সুরক্ষা করতে হবে। সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের গুরুত্ব। নদী খনন বা দখল, দূষণ প্রতিরোধে সচেতনতা অপরিহার্য। আর্থিক চাহিদা পূরণের বাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান অর্থ উপদেষ্টার। বিনিয়োগ বৃদ্ধি বা অর্থনৈতিক স্থিতির জন্য পুঁজিবাজার ব্যবহারের পরামর্শ ব্যবসা উন্নয়নের প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রে বাক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ, ট্রাম্পকে দুষলেন অ্যাঞ্জেলা জোলি। বাক স্বাধীনতার সীমা বা কৌশলগত বিতর্ক আন্তর্জাতিক মানবাধিকার সামাজিক দূষণ থেকে দৃষ্টিকোণ থেকে গুরুত্ববাহী। হলিউডের ডিরেক্টরস গিল্ডের নতুন সভাপতি অস্কার বিজয়ী ক্রিস্টোফার নোলান। সিনেমা শিল্পে নেতৃত্বের পরিবর্তন শিল্পের নীতি বা ক্রিয়েটিভ দৃষ্টিকোণ থেকে প্রভাবিত হবে। ইসরায়েলি চলচ্চিত্রের বয়কট ডাক বিশ্বের 118 শিল্প নির্মাতার। সংস্কৃতি প্রতিবাদ বা রাজনৈতিক বার্তা আন্তর্জাতিক চলচ্চিত্র জনগণের বা জনমতের সংহতি এই মানবাধিকার ইস্যুতে গুরুত্ব রয়েছে। দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন মালায়ম সিনেমার কিংবদন্তি অভিনেতা মোহনলাল। সংস্কৃতি ও শিল্প মূল্যায়ন দক্ষিণ এশিয়ার সিনেমা শিল্পের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। কর কমাতে থাকলে তো কিছুদিন পর বেতন ভাতাও পাবো না, অর্থ উপদেষ্টা। আর্থিক নীতি ও সরকারি বাজেট পরিকল্পনায় সতর্কবার্তা। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলের জন্য এটি গুরুত্বপূর্ণ।
সাদা পাথর লুটে জড়িতদের খোঁজে ৬ দপ্তর বেলার কাছে নথি চেয়েছে দুদক। দুর্নীতি তদন্তের সময় সমন্বয় বৃদ্ধি পাচ্ছে, স্বচ্ছতা আইনি ব্যবস্থা শক্তিশালী করা জরুরি। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। 4 দেশ একসঙ্গে ফিলিস্তিনিকে স্বীকৃতি, বাড়ছে আন্তর্জাতিক সমর্থন। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া গতকাল রোববার ২১শে সেপ্টেম্বর ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। অল্প সময় পরে একই সিদ্ধান্ত নেয় পর্তুগাল। এরপরে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাষ্ট্রভিত্তিক সমাধানের দাবিতে নতুন মাত্রা যুক্ত হলো। এর আগে চলতি বছরে ২০ মার্চ মেক্সিকোতে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এরপরে সর্বশেষ স্বীকৃতি দেওয়া যুক্ত হওয়ার পরে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে মোট ১৫১টি দেশ এখন ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স শীঘ্রই এখন পথে হাঁটতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, গাজায় প্রায় ২ বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসন বা সহিংসতার প্রেক্ষাপটে প্রভাবশালী দেশগুলোর এমন অবস্থান তাৎপর্যপূর্ণ। বিশেষ করে যুক্তরাজ্য, কানাডার মতো পশ্চিমা মিত্রদের সিদ্ধান্ত ফিলিস্তিনির প্রশ্নে আন্তর্জাতিক পরিসরে নতুন ভারসাম্য তৈরি করতে পারে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই স্বীকৃতি স্বাগত জানিয়েছে, এটিকে তাদের স্বাধীনতা সংগ্রামের পক্ষে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে অভিহিত করেছে। একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সিদ্ধান্তে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে ইসরায়েলি যথারীতি এই ঘোষণার তীব্র সমালোচনা করছে, একে ভুল সিদ্ধান্ত বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক অঙ্গনে এখন মূল প্রশ্ন হলো, এই স্বীকৃতি কি বাস্তবে মধ্যপ্রাচ্যের টেকসই পথে প্রশস্ত করবে, নাকি ইসরায়েলের ফিলিস্তিনের সংঘাত আরও জটিল করে তুলবে? আশা করি সমাধানই হবে। লেবাননের ইসরায়েলি হামলায় ৪ মার্কিন নাগরিক সহ নিহত ৫। আঞ্চলিক সংঘাত আন্তর্জাতিক নাগরিকদের জীবন বা নিরাপত্তার হুমকির মধ্যে ফেলেছে। কূটনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে, যা আন্তর্জাতিক প্রক্রিয়া শান্তির প্রভাবিত করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত হস্তক্ষেপ জরুরি। লেবাননের ইসরায়েলি হামলায় ৪ মার্কিন নাগরিক সহ ৫ জন নিহত। আঞ্চলিক সংঘাত আন্তর্জাতিক নাগরিকদের জীবন ও নিরাপত্তার মধ্যে ফেলেছে। কূটনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে, যা শান্তি প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ জরুরি। ফিলিস্তিনিকে স্বীকৃতির বিরুদ্ধে প্রতিরোধ নয়, ইসরায়েলের সতর্ক করল যুক্তরাজ্য। যুক্তরাজ্যের সতর্কতা বার্তা আন্তর্জাতিক নীতি বা মানবাধিকার সংরক্ষণে স্পষ্ট। এটি সংঘাত নিয়ন্ত্রণে রাজনৈতিক চাপ ও কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার প্রমাণ। উত্তর কোরিয়া একটি গোপন অস্ত্র অর্জন করেছে কিম জং উন। উত্তর কোরিয়ার সামরিক ক্ষমতার ঘোষণা আঞ্চলিক নিরাপত্তা আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টায় উদ্বেগ সৃষ্টি করেছে। এটি কূটনৈতিক সমঝোতার জন্য চাপ বাড়াচ্ছে। ফিলিপাইনে আঘাত এনেছে সুপার টাইফুন রাগাসা, এশিয়া জুড়ে সতর্কতা জারি। প্রাকৃতিক দুর্যোগ জনজীবন ও অবকাঠামোর জন্য হুমকি। জরুরি প্রস্তুতি বা উদ্ধার আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। এটি সামরিক বা সরকারি ব্যবস্থাপনার দক্ষতার পরীক্ষা। পাকিস্তানের শাসিত কাশ্মীরের একদিনে ভারতের অংশ হবে। রাজনাথ সিং। দীর্ঘমেয়াদী রাজনৈতিক উত্তেজনা বা আঞ্চলিক নিরাপত্তা ইস্যু প্রকাশ পাচ্ছে। এটি ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ বা আঞ্চলিক স্থিতির জন্য একটি গুরুত্বপূর্ণ। লেবাননে ইসরায়েলি হামলায় নিহতদের সংখ্যা, মার্কিন নাগরিক প্রভাব। আঞ্চলিক সংঘাতের ফলে আন্তর্জাতিক মানবিক বা কূটনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। নিরাপত্তা ব্যবস্থায় সংস্কার, শান্তির প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, বাংলাদেশের ভূমিকা। ফিলিস্তিনির স্বীকৃতি আন্তর্জাতিক সমর্থন বা কূটনৈতিক নীতি প্রকাশ করেছে। বাংলাদেশের পদক্ষেপ আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থান দৃঢ় করেছে। যুক্তরাষ্ট্রে বাক স্বাধীনতা নিয়ে উদ্বেগ, ট্রাম্পকে দোষালেন অ্যাঞ্জেলা জোলির। বাক স্বাধীনতার সীমা, রাজনৈতিক সতর্ক বিতর্ক, আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত উদ্বেগ প্রকাশ পাচ্ছে। এটি গণমাধ্যম বা সমাজের বড় প্রভাব ফেলতে পারে। হলিউডের ডিরেক্টর্স গিল্ডের নতুন সভাপতি ক্রিস্টোফার নোলান সিনেমা শিল্পের নেতৃত্বের পরিবর্তন বা শিল্পনীতি সৃজনশীল দৃষ্টিভঙ্গি থেকে প্রভাবিত হবে। আন্তর্জাতিক চলচ্চিত্রের দুনিয়ায় নতুন দিক নির্দেশনা তৈরি হচ্ছে। ইসরায়েলি চলচ্চিত্রের বয়কটের ডাক, বিশ্বের 1800 শিল্পী নির্মাতার সমর্থন। সংস্কার, সংস্কৃতি বা প্রতিবাদ, মানবাধিকার সতর্কতা বিশ্বের চলচ্চিত্র সম্প্রদায়ের সংহতি তৈরি করেছে। এটি আন্তর্জাতিক নীতি নির্ধারণের প্রভাব ফেলতে পারে। দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন মোহনলাল। দক্ষিণ এশিয়ার সিনেমা শিল্পের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। সাংস্কৃতিক স্বীকৃতি এবং আন্তর্জাতিক স্বীকৃতি শিল্প মূল্যায়নের প্রতিফলন। উচ্চ দক্ষতার জন্য ভিসা ফি বাতিলের ভাবনা ব্রিটেনের। বিশেষ দক্ষতা বা আন্তর্জাতিক ভাবনা অভিবাসন নীতিতে সুবিধা বৃদ্ধি পাচ্ছে। এটি বৈশ্বিক প্রতিযোগিতা, শ্রমিক সংস্কার উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইরানে যে কোনো হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত শীর্ষ জেনারেল। ইরানের শক্তিশালী প্রতিক্রিয়া আঞ্চলিক নিরাপত্তা বা কূটনৈতিক স্থিতির জন্য গুরুত্বপূর্ণ। উত্তেজনা বৃদ্ধি বা আন্তর্জাতিক মনোযোগকে প্রভাবিত করতে পারে। রান্স নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। আজকে সংবাদের এখানে শেষ করছি। সামনে কি পরিবর্তন আসছে সেটা এখন দেখবার বিষয়। চোখ রাখুন রান্স নিউজের প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেল আইকনটিতে চাপ দিন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।